মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের হাতে সময় খুব কম, সামনে এশার আজান, এই আজানের আগ পর্যন্ত আমরা কিছু কথা শুনবো ইনশাল্লাহ। পড়েন, আওয়াজ করা যাবে না, এখন আমি আওয়াজ শুনতে পাচ্ছি, আওয়াজ করা যাবে না। দেখেছি, সবাইকে দেখেছি, মাশাআল্লাহ। হ্যাঁ দেখলাম, হ্যাঁ শুরুতেই হাত নাড়িয়ে শুভেচ্ছা জানিয়েছি, বারবার করা যাবে না, দেখলাম সবাইকে। থামতে হবে এবার। মাশাআল্লাহ, ফেনের ছেলেরা অনেক ভদ্র, এত বড় গ্যাদারিং কিন্তু অল্পতেই থেমে গেছে। অন্যান্য জায়গায় অনেক চিৎকার চেঁচামেচি করতে হয়, আলহামদুলিল্লাহ একটা আওয়াজ হবে না। আমি বলেছি একটা আওয়াজ হবে না। ওই যে আমি একটা আওয়াজ হবে না বলছি, ওরা দুইটা আওয়াজ করতেছে। আওয়াজ করবেন না, না, নো সাউন্ড। আজকে আমরা সূরাতুল হুজরাত থেকে কথা শুনবো। কোন সূরা থেকে? হুজরাত। সবাই বলেন হুজরাত। হুজরাত শব্দটা হুজরা শব্দের প্লুরাল, অর্থ হচ্ছে কামরা। মসজিদে ইমাম সাহেবের হুজরা আছে না নাই? ইমাম সাহেবের কামরা আছে না? আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম হুজরাখানা ছিল। এট এ টাইমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 9টা হুজরাখানা ছিল, যেখানে 9 জন বিবি বসবাস করতেন। কিছু বেদুইন লোকজন এসে কেমন করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে আচরণ করতে হবে এটা জানতো না। তাদের মধ্যে সভ্যতা ভব্যতার ছোঁয়া স্পর্শ লাগেনি। পরে আমরা নিজেরা নিজেদেরকে যেমনে ডাকি, তারাও এসে বিশ্বনবীকে এভাবে ডাকা শুরু করলো। কারো নাম যদি হয় আব্দুল্লাহ, আব্দুল্লাহর বন্ধু তারা ডাকবে এই আব্দুল্লাহ। কারো নাম যদি হয় করিম, তার বন্ধুটা ডাকে এই করিম। কারো নাম যদি হয় আবু বকর, তার বন্ধুটা ডাকে এই আবু বকর। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কি এই মুহাম্মদ এইভাবে ডাকা যাবে? না, ডাকা যাবে না। যদিও তিনি মানুষ, কিন্তু অসাধারণ মানুষ। যদিও তিনি নবী, তিনি মহানবী, তিনি সব নবীদের নবী, ঠিক কি না? As a father, as a teacher, as a commander, as a lawgiver, as a lawmaker, Muhammad is the superman of the world. সুবহানাল্লাহ পড়েন। আমার নবীর চাইতে শ্রেষ্ঠ কোনো মানুষ গোটা বিশ্বে দ্বিতীয়টা হতে পারে? আমার নবীর চাইতে দ্য মোস্ট ট্রাস্টওয়ার্দি পার্সোনালিটি, বিশ্বস্ত মানুষ এই পৃথিবীতে হতে পারে? সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে দেয়া যায়, হওয়া যায় অতি আশ্বস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ শিখাতে চাইলেন এই বেদুইন লোকেরা সাবধান, যাকে তোমরা ডাকছো তিনি সাধারণ মানুষ নন। তাকে ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, এই মুহাম্মদ এই ঘর থেকে বের হয়ে আসো, এমন করে বেয়াদবের মতো ডাকা যাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ডাকতে হবে ইয়া নবী আল্লাহ, ওনাকে ডাকতে হবে ইয়া রাসূল আল্লাহ, ওনাকে ডাকতে হবে ইয়া হাবিব আল্লাহ, ঠিক কিনা? শিষ্টাচার শিক্ষা দিলেন। আল্লাহ বুঝাতে চাইলেন তোমরা যদি অপেক্ষা করতে অনেক ভালো হতো। ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরের খাবার খেয়ে গড়াগড়ি করছিলেন। আল কাইলুলা, টসিং এন্ড টার্নিং, এপাশ ওপাশ করা। শীতকালে দুপুরের খাবার খেয়ে বিছানায় শুইলে আরাম আছে না নাই? এটাকে কাইলুলা বলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাইলুলা করছিল,
ঠিক তখন লোকগুলো ডাকতে আরম্ভ করলো, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, হে মুহাম্মদ আসো। আল্লাহ বললেন খবরদার, আমার নবীকে এইভাবে ডাকা যাবে না, বরঞ্চ আমার নবীকে তোমরা ডাকবে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ বলে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না বের হয়ে আসে তোমাদের অপেক্ষা করা উচিত, সবর করা উচিত। আমরা অনেক সময় সবর করি না। ব্যাপার কি? আওয়াজ আবার বাড়তেছে কেন? এদিকে মাইকম্যান কই? মাইকম্যান এদিকে আসো তো, মাইকম্যান এদিকে আসো, আমার কাছে আসো। ভাই আওয়াজ করবেন না, এই আওয়াজ থামাতে থামাতেই এশার আজান হয়ে যাবে, আমি চলে যাব, আলোচনা শেষ, আমি চলে যাব। উপরে উঠাও একটু, উপরে। এদিকে এদিকে আমি একটা কথা শুরু করলে এখানে চিৎকার চেঁচামেচি, আমি থামাবো, আবার শুরু করলে এটা হয় না। অল্প কয়েক মিনিট, লম্বা চড়া বক্তব্যের সুযোগও নাই, এশার আজান হবে একটু পরে, একটু উপরে উঠাও। আমি চাই পিন পতন নীরবতা, আরেকটু আরেকটু, ব্যাস, আবার তো নিচে নেমে যায়। আওয়াজ করো না, আওয়াজ করো না ভাই, আওয়াজ করো না। থামতে হবে, থামতে হবে। একজনও কথা বলবে না, একজনও না, নট এ সিঙ্গেল পারসন। হ্যাঁ ঠিক আছে, আবার কথা বলে, এটা ঠিক হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা আমাদেরকে যেইভাবে ডাকি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওইভাবে ডাকা যায় না। আল্লাহ বলেন খবরদার, তোমাদের উচিত ছিল অপেক্ষা করা যতক্ষণ না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম শেষ করে বাইরে বেরিয়ে আসে। তাই কারো বাসায় গেলে অপেক্ষা করবেন যতক্ষণ না উনি আসে, আর যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন। আজকের প্রথম মেসেজ, কারোর সাথে দেখা করার আগে কি নিয়ে যাবেন? ফেনের ছেলেরা কথা বলে না, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে। অনেকে খালি অস্থিরতা করে, চেয়ারম্যান সাহেবের বাড়িতে গেছে, সিগনেচার লাগবে, যে অস্থির, আরে বেরোয় না কেন চেয়ারম্যান